নজির উঠে এলো। প্রকাশ্য দিবালোকে মা মেয়েকে পেটানো হলো এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এবার ভাইরাল। অন্যদিকে মা মেয়েকে পেটানোর পর এই অভিযোগ জানানোর জন্য যখন মা মেয়ে দুজনেই ধর্মনগর মহিলা থানায় যায়, সেখানেও নাকি মহিলা থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা কোনো ধরনের কোনো সাহায্য করেনি, এমনটাই অভিযোগ। তবে যদি বিস্তারিত বলতে হয়, তবে দিবালোকে মা মেয়েকে পেটানো হয়েছে। ধর্মনগরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে বিস্তারিত জানতে গিয়ে জানা গেছে যে পরিবার সূত্রে 30শে নভেম্বর রবিবার ঠিক 12টা নাগাদ 22 নম্বর ওয়ার্ডের প্রাইভেট টিউশন দিতে যাচ্ছিল এই মেয়েটি। পথে ধর্মনগর থানার 3 পুলিশ কর্মী শামসুল হকের বাড়ির ঠিকানা জানতে চাইলে সে দিক নির্দেশিকাও দিয়ে দেয়। তারপর সে তার মতো করে টিউশনেও চলে যায়। কিন্তু টিউশন থেকে যখন সে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়, সে রাস্তায় আসা মাত্রই ওই 3 যুবক অর্থাৎ শামসুল হক, নুরুল হক এবং ময়নুল হক তিনজনেই সেই মেয়ের রাস্তা আটকায় এবং অভিযোগ যে 3 জন মিলে তাকে বেধড়ক মারধর করে। সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই মেয়েটির চিৎকার শুনে তার মা সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং তার মায়ের চুল ধরে মাটিতে ফেলে নির্মম অত্যাচার করা হয় বলে অভিযোগ। হামলাকারীরা তাকে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ রয়েছে। ওই 3 ব্যক্তি ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেও কিন্তু জানা যায়। ঘটনার পর অভিযোগ জানাতে সেই মেয়ে এবং তার মা ধর্মনগর যায় মহিলা থানায়, কিন্তু সেখানে অভিযোগ জমা দিলেও কোনো ধরনের রিসিপ্ট কপি নাকি তাদেরকে দেওয়া হচ্ছিল না, এমনটাই অভিযোগ। পরে আইনজীবীর সাথে পরামর্শ করার পর আজ যখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে, তারপর চাপে পড়ে নাকি অবশেষে সেই রিসিপ্ট কপি দেওয়া হয় থানার পক্ষ থেকে। তবে এই বিষয়ে কি বলছেন সে মেয়ে এবং তার মা, শোনাবো। 30/11/2025 রবিবার 12 ঘটিকার সময় আমি গেছি টিউশনি ফরানিত খালিবাড়ির পিছনে। যাওয়ার সময় আমার 3 জন পুলিশ কর্মী জিজ্ঞাসা করছে যে শামসুল হকের বাসাটা কোনটা। আমি দেখিয়ে দিয়েছি আঙ্গুল দিয়ে যে পিছনে। দেখানোর কারণে তার বাড়ির 2 জন পাড়াদার তার বাড়িতে গিয়ে বলার কারণে আমি যখন টিউশনি করে আবার বাড়িতে ফিরে আসার পথে আমার উপর আক্রমণ করেছে ওনারা সব মিলে। ওনার ছেলে 2 জন শামসুল হক, মইনুল হক, নুরুল হক, তারা 3 জন মিলে আমাকে প্রচন্ড মারধর করছে, গলা টিপে মারার চেষ্টা করছে। 22 নং ওয়ার্ডে গিয়ে আমার মেয়ে টিউশন নিতে যায় রবিবারে। তো বেলা 12টায় ঘর থেকে বাইরে গেছে। যাওয়ার সময় 3 জন ধর্মনগরের পুলিশ কর্মী এখানে পাইছে। ভাইয়া জিজ্ঞাসা করছে যে শামসুল হকের বাসা কোনটা। আমার মেয়ে শামসুল হকের বাসা আঙ্গাতের আঙ্গুল দিয়া দেখাইয়া দিয়েছে। দেওয়ার কারণে একটা সময় ফিরার পথে আমার মেয়েরে প্রচন্ড আঘাত করছে, বহুত বাজেভাবে টর্চার করছে, লাঠি দিয়ে, রড দিয়ে বিভিন্ন ভাবে বাজেভাবে আঘাত করছে, বিভিন্ন খারাপ ভাবে আমার মেয়েরে মারধর করছে। ঠিক আমি চিৎকার শুনে আমি যখন যাই তখন আমারও ঠিক ওইভাবে আমার উপরও এইভাবে হামলা করে। শামসুল হক, নুরুল হক, মইনুল হক, তারা 3 জনে, একজনে আমার চুলো দরিয়া নিচে দরিয়া আর বহুত খারাপ ভাবে তারা আমারে মারছে, টর্চার করছে। আমার শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত আছে, আমি দেখাইতে পারবো। কোনো মহিলা যদি হয় আমি একবারে আমার পুরো শরীর দেখাইতে পারবো। আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করছে। আপনারা শুনলেন এই মহিলার অভিযোগ। তবে ওনার উপর হওয়া অত্যাচারের ন্যায় বিচার তিনি চান, দোষীদের কঠোর শাস্তিও তিনি চান। যথাযথ বিচার না পাওয়া পর্যন্ত তিনি কিছুতেই থামবেন না, সেই কথাই বলছেন। অন্যদিকে এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার নিশ্চিত করতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহারও হস্তক্ষেপ কামনা করেন এবং পরবর্তীতে আমরা এই বিষয়টা নিয়েও কিন্তু বিশিষ্টজনের সাথে কথা বলবো, আর তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এই আপাতত সংবাদ এই পর্যন্তই।